বিগত ক্লাসটার মধ্যে আমি একটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম, সে বিষয়টা আসলে অনেক ইম্পর্টেন্ট ছিল। সো এটা একটা নতুন একটা ভিডিও লেকচার তুমি চিন্তা করতে পারো। দেখো, আমরা গত ক্লাসে হাফ হেডার পড়েছিলাম। হাফ হেডারের জন্য আমরা ব্লক চিত্র আঁকছি, তার জন্য সত্য সারণী আঁকছি, সত্য সারণী থেকে ফাংশন বের করছি, ফাংশন থেকে আমরা লজিক চিত্র আঁকছি, দুইভাবে আঁকছি। যদি কিছু না বলে বললাম এভাবে আঁকবা। এবার আরেকটা বিষয়, যদি তোমাকে বলা হয় মৌলিক গেটের সাহায্যে, যদি তোমাকে প্রশ্নে বলে, যদি বলা হয় এভাবে যদি বলে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের সার্কিট বাস্তবায়ন করো। সার্কিট বাস্তবায়ন করো। কি বলছে? মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের সার্কিট বাস্তবায়ন করো, এটা বলছে। তাহলে এটার জন্য তোমার কোনো ভয় নেই, কারণ দেখো কীভাবে করবো বুঝো। আমাদের ফাংশন দেওয়া আছে, মনে আছে? অ্যাসাইনমেন্টের সাহায্যে বের করলাম এস ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, আবার সি ইকুয়াল টু বের করছি এ বি। এখন এটা মানে ছিল এ এক্স অর বি। দেখো এ এক্স অর বি, দেখো তো এটা হচ্ছে একটা, দেখো তো এটা হচ্ছে একটা কি গেট? এটা হচ্ছে একটা যৌগিক গেট, কিন্তু এটার মৌলিক গেট কোনটা? এটা মৌলিক গেট, এটা দিয়ে প্রকাশ করা যাবে, বুঝতে পারছো? আর সি এর এটা তো মৌলিক গেটে এ ইন্টু বি, এটা মৌলিক গেট পড়ছে। তাহলে মৌলিক গেটের সাহায্যে যদি আঁকি, তাহলে মৌলিক গেটের সাহায্যে আঁকি, চলো। বা আমি এই বিষয়টাকে একটু এখানে নিয়ে যাই। এটা মানে ছিল এ এক্সর বি। এখন মৌলিক গেটের জন্য আমি এটা চিন্তা করব আর এটা চিন্তা করবো, রাইট? চলো আমরা মৌলিক গেটটা আঁকি। দেখো এ বি, আমার এখানে এ বার বি বার যেহেতু আছে, আমার নট গেট লাগবে। নট নিয়ে নাও, নট। তাহলে এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি বার। তাহলে আঁকো, বলো কি? এ বার বি চাইছে, এ বার চাইছে, বি কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এন্ড গেট এ বার ইন্টু বি। এরপর চাইছে কি? এ বি বার, এ চাইছে, বি বার চাইছে। দেখো এ ইন্টু বি বার, দেখো এ গেছে, বি বার গেছে, ইন্টু বি বার, এন্ড গেট। এবং তাদের মাঝে কি আছে? যোগ আছে। দুজনকে অর গেট করে দাও, তাহলে কি পাচ্ছি? এ বার বি প্লাস এ বি বার, যেটাকে আমরা বলি এ এক্সর বি বলি। আর এখানে সিতে কি চাইছে? ক্যারিতে এ বি। এ নাও, বি নাও, সি এ বি। অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে, আচ্ছা ভাইয়া আমাদের সি এবং এস এর জন্য আলাদা আলাদা দেখাবো নাকি একসাথে দেখাবো? একসাথেই দেখাতে হবে, যেহেতু তোমার এটা পুরোটা হচ্ছে একটা সার্কিটের ভেতর, বোঝা গেছে? এর মধ্যে একটা প্রান্ত হচ্ছে এ, একটা প্রান্ত বি যেটা ইনপুট, আর একটা প্রান্ত হচ্ছে এস, সরি এটা এস, আর একটা প্রান্ত কি? সি, বোঝা গেছে? তো এটা তুমি করতেই পারো। ওকে, ধন্যবাদ। অনেক সময় তোমাকে প্রশ্ন আসতে পারে, সো তোমার একটা হোমওয়ার্ক দিই ভাইয়া। হোমওয়ার্কটা হচ্ছে কি জানো? হোমওয়ার্কটা হচ্ছে ন্যান্ড গেট অথবা কি নর গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করো।
নর গেট এবং ন্যান্ডের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করে তোমার বাড়ির কাজ। ওকে।